হ্যালো এভরিওয়ান, তোমাদেরকে ইংলিশ এডু হাবের একটা নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম। তো আজকের ভিডিওটা হচ্ছে ট্রান্সলেশনের ওপরে, যেখানে আমরা 20টা সেন্টেন্স শিখবো বেঙ্গলি টু ইংলিশ। আর আমি তোমাদের বাংলা সেন্টেন্সগুলো বলবো, আর আমার একটা স্টুডেন্ট ঋদ্ধিমা ও তোমাদেরকে ইংলিশগুলো করতে ট্রান্সলেটে সাহায্য করবে। চলে আসো। হ্যালো। তো চলো শুরু করি। আমি একটা একটা করে বাংলা সেন্টেন্স বলবো, সেগুলো তোমাদেরকে ইংলিশে বলবে। তোমরাও কিন্তু খাতা বের করে বসো, ওর সঙ্গে সঙ্গে ট্রান্সলেট গুলো করো। দেখো তোমাদের কতগুলো ঠিক হচ্ছে, করে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। চলো স্টার্ট করি। তো আজকের ভিডিওর জন্য ফার্স্ট সেন্টেন্স আছে, পরীক্ষা শেষ। Exam is over. এক্সাম ইজ ওভার। পরীক্ষা হচ্ছে এক্সাম, শেষ এটা হচ্ছে ভার্ব অফ বিং, আর শেষের জন্য বসলো ওভার। নেক্সট, অজয় সত্যি কথা বলে। Ajoy speaks the truth. অজয় স্পিক্স দ্য ট্রুথ। যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে কিন্তু এস অ্যাড হলো, আর যেহেতু সত্যি তাই দ্য ট্রুথ। অজয় স্পিক্স দ্য ট্রুথ। নেক্সট নাম্বার 3, এবার তোমার পালা। Now it's your turn. নাও ইটস ইয়োর টার্ন। এবার সেই জন্য নাও, ইটস ইয়োর, তোমার পালা তাই ইয়োর টার্ন। এটা ইট ইজ লিখতে পারো বা ইটসও লিখতে পারো। আমি ভাগ্যবতী। I am lucky. আই অ্যাম লাকি। যেহেতু আই রয়েছে তাই ভার্ব অফ বিংটা অ্যাম হলো। নেক্সট নাম্বার 5, মানুষ মরণশীল। Man is mortal. ম্যান ইজ মর্টাল। এখানে প্রত্যেকটা মানুষকেই ইন্ডিভিজুয়ালি যেহেতু বোঝাচ্ছে, সেই জন্য ম্যানটা সিঙ্গুলার ফর্মেই বসলো, তাই ভার্ব অফ বিংটাও কিন্তু সিঙ্গুলার হলো, ম্যান ইজ। আর মরণশীল ইংলিশ হচ্ছে মর্টাল। নেক্সট নাম্বার 6, তুমি কি অসুস্থ। Are you sick? আর ইউ সিক। যেহেতু ইন্টারোগেটিভে আছে তাই ভার্ব অফ বিংটা দিয়ে সেন্টেন্সটা শুরু হলো, তুমি তাই ইউ। আর অসুস্থ সিকও লিখতে পারো বা তোমরা ইলও লিখতে পারো, আর ইউ সিক অর আর ইউ ইল। আমি কি তোমাকে সাহায্য করতে পারি। Can I help you? ক্যান আই হেল্প ইউ। যেহেতু পারি আছে সেই জন্য ক্যানটা হচ্ছে আমাদের মডেল ভার্ব, সেটা দিয়ে শুরু হচ্ছে ভার্ব সেন্টেন্সটা। আমি তাই আই, সাহায্য করা তাই হেল্প, কাকে তোমাকে তাই ইউ। ক্যান আই হেল্প ইউ। নেক্সট নাম্বার 8, আমাদের স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত। We should eat healthy food. উই শুড ইট হেলদি ফুড। যেহেতু আমাদের মানে আমাদের উচিত সেই জন্য উই, আর উচিত সেই জন্য শুড। উই শুড কি করা উচিত, খাওয়া উচিত তাই ইট। কি খাওয়া উচিত, স্বাস্থ্যকর খাবার তাই হেলদি ফুড। উই শুড ইট হেলদি ফুড। নেক্সট নাম্বার 9, রাগ করো না। Don't be angry. ডোন্ট বি অ্যাংরি। এই অ্যাংরিটা কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ, ডোন্ট বি অ্যাংরি। নেক্সট নাম্বার 10, এটা সাবধানে করো। Do it carefully. ডু ইট কেয়ারফুলি। যেহেতু একটা কাজ করার কথা বলা হচ্ছে সেই জন্য ভার্বটা দিয়ে সেন্টেন্সটা শুরু হচ্ছে, এটা তাই ইট। কিভাবে করবে, সাবধানে তাই কেয়ারফুলি। এই কেয়ারফুলিটা কিন্তু হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ। নেক্সট নাম্বার 11-এ আছে হচ্ছে, তোমার মা কি করেন। What does your mother do? হোয়াট ডাজ ইয়োর মাদার ডু। যেহেতু কি করে আছে সেই জন্য হোয়াট দিয়ে সেন্টেন্সটা শুরু হলো। আর এটা ডাজ কেন হলো, যেহেতু তোমার মা একজন ব্যক্তি সেই জন্য হোয়াট ডাজ। তোমার মা তাই ইয়োর মাদার, আর কাজ করার কথা বলেছে সেই জন্য ডু। হোয়াট ডাজ ইয়োর মাদার ডু। নেক্সট, রহিম গ্রামে থাকে। Rahim lives in a village. রহিম একটা প্রপার নাউন, একটা মানুষের নির্দিষ্ট নাম, সেই জন্য থাকে সেই জন্য লিভস। যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাই ভার্বের সাথে কিন্তু এস অ্যাড হলো। কোথায় থাকে, গ্রামে, সেই জন্য ইন আ ভিলেজ। নেক্সট নাম্বার 13, এটা আমার বোনের বই। This is my sister's book. এটা সেই জন্য দিস। একটা যেহেতু বই সেই জন্য ইজ। কার বই না বোনের, সেই জন্য আমার বোনের তাই মাই সিস্টার
তার সাথে অ্যাপোস্ট্রফি এস হয়ে এটা কিন্তু একটা পজিটিভ নাউন হয়ে গেল। দিস ইজ মাই সিস্টার্স বুক। নেক্সট নাম্বার 14, চুপ করে বসো। Sit quietly. সিট কোয়াইটলি, যেহেতু একটা কমেন্ট করা হচ্ছে সেই জন্য সিটটা দিয়ে সেন্টেন্সটা শুরু হলো। চুপ করে সেই জন্য কোয়াইটলি, আর এই কোয়াইটলিটাও কিন্তু হচ্ছে একটা অ্যাডভার্ব। নেক্সট নাম্বার 15, রবীন্দ্রনাথ একজন মহান কবি। Rabindranath is a great poet. রবীন্দ্রনাথ সেম একজন নির্দিষ্ট পোয়েটের কথা বলছে, তাই অবশ্যই এটাও একটা প্রপার নাউন। ইজ আ, যেহেতু মহান সেই জন্য গ্রেট, আর কবি তাই পোয়েট। রবীন্দ্রনাথ ইজ আ গ্রেট পোয়েট। নেক্সট নাম্বার 16, তুমি কাজটি করেছিলে। You did the work. ইউ ডিড দ্য ওয়ার্ক। তুমি করেছিলে, যেহেতু পাস্ট টেন্সে আছে তাই ইউ ডিড, কাজটি একটা নির্দিষ্ট কাজের কথা বলেছে তাই দ্য ওয়ার্ক। সেম সেন্টেন্স নেগেটিভ ফর্ম, তুমি কাজটি করনি। You didn't do the work. ইউ ডিডন্ট ডু দ্য ওয়ার্ক। দেখো প্রথম যে সেন্টেন্সটা ছিল এখানে ইউ ডিড দ্য ওয়ার্ক, এই ডিডের সাথে আমরা নট বসিয়ে দিলাম, আর সেই জন্য এখানে কিন্তু ভার্বের আর আমরা পাস্ট ফর্মটা বসাবো না, যেটা অরিজিনাল ফর্ম সেটাই বসাবো। ইউ ডিডন্ট ডু দ্য ওয়ার্ক হয়ে গেল। আর সেম সেন্টেন্স এবার আমরা ইন্টারোগেটিভে করব, তুমি কি কাজটি করেছিলে। Did you do the work? এখানে দেখো যেটা আমাদের হেল্পিং ভার্ব ছিল ডিড, সেটা আমাদের সামনে চলে আসলো। ডিড ইউ ডু দ্য ওয়ার্ক। তাহলে এইখানে দেখো একই সেন্টেন্স কিন্তু আমরা তিনটে ফর্মে শিখলাম, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ। আশা করছি তোমরা এই তিনটে সেন্টেন্স দিয়ে ডিফারেন্সটা বুঝতে পেরেছো। নেক্সট নাম্বার 19-এ আছে ফুলগুলি তাজা। The flowers are fresh. যেহেতু ফুলগুলি বেশি ফুলের কথা বলেছে তাই প্লুরালে হবে দ্য ফ্লাওয়ার্স, তার সাথে ভার্ব অফ বিংটাও প্লুরাল হয়ে যাবে আর তাজা ইংলিশ হয়ে গেল ফ্রেশ। দ্য ফ্লাওয়ার্স আর ফ্রেশ। নেক্সট আজকের ভিডিওর আমাদের লাস্ট সেন্টেন্স, আমি একটি ছাতা কিনেছিলাম। I bought an umbrella. আমি তাই কিনেছিলাম পাস্টে আছে সেই জন্য বট, কি কিনেছিলাম একটা ছাতা তাই অ্যান আমব্রেলা। যেহেতু আমব্রেলাটা ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হচ্ছে এবং লেটারটাও একটা ভাওয়েল সেই জন্য অ্যান হলো। আই বট অ্যান আমব্রেলা। তো আশা করছি তোমরা ভিডিওটা পুরোটা দেখেছো, স্কিপ করনি, এবং এরকম কিন্তু আমাদের রেগুলার যে আমরা যে সেন্টেন্সগুলো ইউজ করে থাকি কথা বলার ক্ষেত্রে এরকম মাঝে মধ্যেই কিন্তু আমি ট্রান্সলেশন ভিডিও নিয়ে আসি। তো যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি করে ফেলো, কারণ এরকম ইম্পর্টেন্ট ভিডিও কিন্তু আরও আসতে চলেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা।